গরু একটি গৃহপালিত পশুর নাম। গরুর দুটি কান, দুটি চোখ, চারটি পা, একটি লেজ রয়েছে। গরুর চারটি পা, একটি লেজ, চারটি পা, একটি লেজ, গরুর চারটি পা, একটি লেজ, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি পা, চারটি গরুর একটি দপ্তরে কি হদিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে রাকিব পড়াশোনা শিখছনি? স্যার শিখছি। দেখে বুঝে যাইতেছে তো কালকে যে রচনা দিছিলাম রচনা সব শিখছ? স্যার শিখেছি তো। ও তো এই রচনা পারবে তো তোলে? ইয়েস স্যার। আপনি আমাকে রচনা ডিকশনারি মনে করতে বাবা বাবা রচনা ডিকশনারি শুনছেন আপনারা? দেখা যাক রচনার ডিকশনারি। আচ্ছা স্যার। কি রচনার ডিকশনারি আছে আমি একটু দেখি আর সবাই একটু দেখুক। তো তারে কি রচনা দেওয়া আছে আপনারা কম তো? হ্যাঁ এটা গরুর রচনা। আচ্ছা দেখি তুমি গরুর রচনাটা বলো দেখি। স্যার এটা জলের মতো পরিষ্কার, এটা আমিও পারবো আর এখানে যারা রয়েছে তারাই পারবে স্যার। আরে মা কি ভাই দেখি বলো তুমি। স্যার গরু একটি গৃহপালিত নিরীহ পশুর নাম। আচ্ছা গরু গায়ে লোম থাকার কারণে তাদের শীত লাগেই না। না স্যার গরুর দুটি চোখ, দুটি কান এবং একটি নাক রয়েছে এবং চারটি পা রয়েছে। এই পাগুলা দিয়ে গরু চলতে 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 ঘাস খাইতে 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 নদীর জল চলে যায়। বলো রচনা হচ্ছে। নদীতে আছে অনেক পানি আর অনেক পানির মধ্যে রয়েছে একটি ভয়ঙ্কর প্রাণী। হরে গরু হরে আমি আর প্রাণীটির নাম হলো কুমির। গরু রচনা হইতে হইতে কুমিরের দিয়ে চার হতে চাই। স্যার কুমিরের মাথায় স্যার এত বড় একটা কাঁটা রয়েছে এবং লাল টকটকে জিহ্বা রয়েছে আচ্ছা তারপর এবং চোয়ালে অসংখ্য দাঁত রয়েছে আচ্ছা এবং পেছনে এত বড় একটি লেজ রয়েছে তাতে অসংখ্য কাঁটা। কাছ কাটা কাছ কাটা কাছ কাটা কাছ কাটা। হ্যাঁ রচনা ডিকশনারি অন্য না মারা তারা ওই গরু রচনা হইতে ইদিকে এই হইতে কুমির। এখন তারা কি গরম যায়? আচ্ছা আর গরম না দিলে হইতে পারবি তো? আচ্ছা কি গরম যায় তারা তো রচনা ধরলি তুই গরুরে ধরল কুমিরে যাবো। এখন কুমিরে তো নরম যায় এরকম রচনা দমন করবো চাই কঠিন রচনা চাই তাঁতর শাড়ি সম্পর্কে চাই রচনা হ চাই এইবার বুঝা যাবে হরিদা রচনা টিকচারা দিতে। স্যার গ্রাম বাংলার অনেক মা বোনের হ্যাঁ অনেক প্রিয় শাড়ি হচ্ছে তাঁতের শাড়ি। ভেরি গুড। স্যার তারা তাঁতের শাড়ি অনেক খুবই পছন্দ করে কিন্তু সাবধান আবার কি স্যার ওদেরকে বলা হচ্ছে যে তাদের তাদের শাড়ি নিয়ে নদীতে গোসল করতে না যাওয়ার জন্য। জানি কি বুঝে না আবার। স্যার নদীতে অসংখ্য পানি রয়েছে আচ্ছা তাতে একটি ভয়ঙ্কর প্রাণীও রয়েছে ও মর রে তার নাম হলো কুমির। ঘুরি ফিরি দেখো না। স্যার কুমিরের মাথায় এত বড় একটা কাঁটা রয়েছে এবং লাল টকটকে জিহ্বা এবং চোয়ালে রয়েছে অসংখ্য দাঁত ওই বুঝছি এবং পেছনে রয়েছে এত বড় একটি লেজ সেখানে অসংখ্য কাঁটা কাছ কাটা কাছ কাটা। তোর রচনা ডিকশনারি তাঁতর শাড়ি হতে নদী তুই ওরে যাবি যাবে কুমিরের নদী হন জানা চাই হইতে না এরকম আচ্ছা কুয়াশা পাইছি এম বলে ছাত্র এরকম ছাত্র বাইরে মাস্টারের মেজাজ কেন ঠিক তাই ঠিক করে হইস ঠিক করে হইস লাস্ট সুযোগ কি ভাই তোরা আর রচনা দিয়ে দিবে যদি ঠিক মতো হইতে রয় হইলাম আই রচনা ডিকশনারি
দেখি তো রচনা ডিকশনারি যে কি করুন যায় তারা এবং কঠিন আর করে শোনা চাই হয়তো তোমার তো মাথাত নয়ের ওই আর হয়ে বিমান বলে বিমান ঠিক আছে বহুত ডেঞ্জারাস চাই বিমান রচনা হওয়া চাই এবার স্যার বিমান একটি এমন একটি পরিবহন যা অনেক মানুষকে নিয়ে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে আকাশপথে যাতায়াত করতে পারে। ভেরি গুড ঠিক স্যার আছে কিছুদিন আগে শুনলাম যে মালয়েশিয়ার নাকি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আস্তে আস্তে হয়ে যাবে আমি যে শিওর সেটি একটি মহাসাগর বা সমুদ্রে গিয়ে পড়ছে ও ঘরে যেতে পারলো আর সেখানে রয়েছে অসংখ্য পানি। সেখানে এর মধ্যে একটি ভয়ঙ্কর প্রাণী রয়েছে এটারে আমি হইতো না যার নাম হচ্ছে কুমির। স্যার কুমিরের মাথায় এত বড় একটি শিং রয়েছে। ও ইয়ে তো তার হম বইতে বাজি তুই গুরু মিরে হইছে কাজ কাটা হ্যাঁ আনন্দ তিনটে ছাত্র আত্মার দরকার নাই